প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 186 পৃষ্ঠার 2 নম্বর সমস্যা দেখো। নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সে খোলা অবস্থার ছবি। এটা ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত। এই যে পরিমাপ এ দেওয়া আছে, 4 দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এক্স দেওয়া আছে, 6 দেওয়া আছে, 10 দেওয়া আছে, প্রত্যেকটি পরিমাপ সেন্টিমিটার এককে প্রদত্ত। ক এ এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এ এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, বাক্সটির আয়তন নির্ণয় করতে হবে। ওয়েল বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা একটা আয়তাকার বাক্স, এই আয়তাকার বাক্সটির এটা হবে উচ্চতার সমান বা এটা হবে উচ্চতার সমান। ঠিক আছে, উচ্চতা ইকুয়াল টু a ইকুয়াল টু 4। ওকে, দৈর্ঘ্য ইকুয়াল টু 10। এই যে এখানে x দেওয়া আছে, এই x টার ভ্যালু কত আমাকে বের করতে হবে। যেহেতু এটা 4, তাহলে এটাও কি হবে 4 হবে ডেফিনেটলি, এবং এটাও কি হবে 4 হবে। এর মানও 4 হবে, x এর মানও 4 হবে। আর বের করতে y এর ভ্যালু, যেহেতু ওয়াইটা প্রস্থ, এটাও প্রস্থ, প্রস্থ কিন্তু 6 ইকুয়াল টু ওয়াই। বুঝতে পেরেছ? তাহলে কতে লিখো, ক তে আমরা পাই এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ওকে, বাক্সটির উচ্চতা সমান 4 সেন্টিমিটার সমান এ সেন্টিমিটার সমান এক্স সেন্টিমিটার। এটা হলো বাক্সটির উচ্চতার সমান। বুঝতে পেরেছো? এই 4টা হলো উচ্চতা 4 সেন্টিমিটার, এটা উচ্চতার সমান হবে, ডেফিনেটলি উচ্চতার সমান হবে। এবং এই যে এক্সটা উচ্চতার সমান হবে। এই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটি অংশ উচ্চতার সমান, ডেফিনেটলি উচ্চতার সমান। আমরা যদি একটা বাক্স তৈরি করি, এই এ এক্স এবং 4 উচ্চতা, দেয়ারফর আমরা বলতে পারি a equal to 4 সেন্টিমিটার, x equal to 4 সেন্টিমিটার, নো ডাউট। এর মানে 4 সেন্টিমিটার, x এর ভ্যালু 4 সেন্টিমিটার, রাইট? ওকে, y বাক্সটির প্রস্থ, বাক্সটির প্রস্থ সমান y সমান 6 সেন্টিমিটার। দেখো তো, এটা হলো প্রস্থ, এটা হলো প্রস্থ 6 সেন্টিমিটার, নো ডাউট। ওকে, therefore y equal to 6 সেন্টিমিটার। আমরা এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা তিনটি মান পেয়ে গেলাম। x y এর মান নির্ণয় করো, এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? এবার খতে আসো, বাক্সটির আয়তন নির্ণয় করো। আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কি করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, আমরা কটা একটা মুছে দিচ্ছি, খটা শুরু করছি। ওকে ওকে, খ দেখো, বাক্সটির দৈর্ঘ্য এ ধরি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এটা হলো বাক্সটির দৈর্ঘ্য। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো দৈর্ঘ্য। যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তার দৈর্ঘ্য ডেফিনেটলি 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। 6, প্রস্থ হলো কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু 6 সেন্টিমিটার। উচ্চতা সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আমরা
তিনটি মাত্রার মান পেয়ে গেলাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা। এই তিনটি মাত্রা মান হলো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ বি 6 সেন্টিমিটার, উচ্চতা সি 4 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন ইকুয়াল টু এ বি সি, রাইট? ওকে, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান এ বি সি। দৈর্ঘ্য এ, প্রস্থ, উচ্চতা সি হলে আয়তন হলো এ বি সি। তোমরা এ বি সি লিখতে পারো, এক্স ওয়াই জেড লিখতে পারো, ক খ গ লিখতে পারো, যেটা তোমরা ধরো সেটাই লিখবে। দৈর্ঘ্য যদি ক ধরো তাহলে ক হবে, প্রস্থ খ ধরলে এখানে খ হবে, উচ্চতা গ ধরলে উচ্চতা এখানে সি এর প্রতি গ হবে, নো প্রবলেম। ইকুয়াল টু 10 ইন্টু 6 ইন্টু 4 ঘন সেন্টিমিটার। গুণ করে দাও, 424 240 ঘন সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম যে আয়তাকার ঘনবস্তুটির আয়তন 240 ঘন সেন্টিমিটার। এটা হবে আমাদের উত্তর। বলেছি যে বাক্সটির আয়তন নির্ণয় করো। আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি এটা, সুতরাং বাক্সটির আয়তন লিখি এখানে। বাক্সটির আয়তন, নো প্রবলেম, বাক্সটির আয়তন সমান এটা 10 ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু 4 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 240 ঘন সেন্টিমিটার, মানে 240 ঘন সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছি। একটু দেখে নাও বন্ধুরা। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, তোমাদের বইয়ের 187 পৃষ্ঠা দেখো, 3 নাম্বার প্রবলেম। তোমরা একটু ডান পাশে ছবিটি দেখতে পাচ্ছ। ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন হবে? কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন হবে? ভেরি সিম্পল, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, এই যে রুবিক্স কিউব, আগে দেখেছিলাম, আবার দেখাচ্ছি। এই রুবিক্স কিউব, এই রুবিক্স কিউবের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে। প্রতিটি ক্ষুদ্র কিউব, এখানে অনেকগুলো ক্ষুদ্র কিউব আছে, 27টি ক্ষুদ্র কিউব আছে। প্রতিটি ক্ষুদ্র কিউবের আয়তন 1 ঘন সেন্টিমিটার। কেন? কারণ ক্ষুদ্র কিউবগুলোর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকে 1 সেন্টিমিটার করে, তাহলে ক্ষুদ্র কিউবগুলোর আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। 1 গুণ 1 গুণ 1, 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই রুবিক্স কিউবটি তৈরি করতে কতটি ক্ষুদ্র ঘনকের প্রয়োজন নিশ্চয় বুঝতে পেরেছ। ঠিক আছে, এটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে এর আয়তন হলো 27 ঘন সেন্টিমিটার। কেমন? ঘনবস্তুটির 3 নাম্বার, ঘন বস্তুটির আয়তন সমান 3 গুণ 3 গুণ 3 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 27 ঘন সেন্টিমিটার। বন্ধুরা, যদি তোমরা প্রতিটি বাহু যদি 4 সেন্টিমিটার করে নাও, তাহলে আয়তন হবে 4 গুণ 4 গুণ 4 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 64 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবং প্রতিটি ক্ষুদ্র কিউবের আয়তন যদি 1 ঘন সেন্টিমিটার হয়, প্রতিটি ক্ষুদ্র কিউবের আয়তন, প্রতিটি ক্ষুদ্র কিউবের আয়তন বা ঘনক, কিউব বা ঘনকের আয়তন ইকুয়াল টু 1 গুণ 1 গুণ 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 1 ঘন সেন্টিমিটার। সুতরাং এই কিউবটি তৈরি করতে কতটি ক্ষুদ্র কিউব লাগবে সেটা তোমাকে বের করতে হবে। ছোট ঘনক আকৃতির কতটা লাগবে, কেমন? সুতরাং ক্ষুদ্র কিউবের সংখ্যা, ক্ষুদ্র কিউব এর কিউব লিখো বা ঘনক আকৃতির বস্তু লিখো, নো প্রবলেম। কিউবের সংখ্যা সমান এর 27 কে 1 দ্বারা ভাগ করে দাও, সমান 27। 27টি কিউব লাগবে আমার এই রুবিক্স কিউবটি তৈরি করতে। 1 ঘন সেন্টিমিটারের 27টি ক্ষুদ্র কিউব লাগবে।
বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা সবাই ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে, এমনকি তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষা অভিজ্ঞতা টিপস সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে খাতা কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।